ভালো আছেন সবাই। আমি আজকে আলোচনা করুন ভুট্টা চাষে লাভ বেশি না ধান চাষে লাভ বেশি। তো যদি আপনি গরু পালেন তাহলে তো কথাই নাই, ভুট্টা চাষে 100% লাভ বেশি। মানে ধান চাষে যদি 1000 টাকা লাভ হয়, ভুট্টা চাষে 2000 টাকা লাভ হবো। কীভাবে হবো আমি আলোচনা করুন ভিডিওর মাধ্যমে। তো তাই বুঝে ধান চাষ করা বাদ দেন যাবো না, কারণ আমার প্রিয় খাদ্য হলো ভাত। ভাত না হলে কোনো কিছু হয় না। কিন্তু হ্যাঁ, আপনার জায়গা থাকলে কিছু ধান চাষ করেন, আবার কিছু ভুট্টা চাষের জন্য রাখেন, কারণ ভুট্টা চাষ লাভদায়ক একটা চাষ। তো আপনার যদি গরু আছে তাহলে ডাবল লাভ কিভাবে। এই যে ভুট্টা গাছ যখন অল্প বাড়তির টাইম হবো, তখন কিন্তু এই যে পাতা গুনে ছিঁড়া ছিঁড়া গরুরে খিলান যাবো। অলরেডি এই ক্ষেত্রে সব ভুট্টা পাতা গুনে কিন্তু ছিঁড়া গরুরে খিলাইছে, দেখতেছেন। আর যেই মাত্র এই ভুট্টাটা বাড়তি হবো, তখন এই আগাটা কাইটা গরুরে খিলান যাবো। তাহলে গরুরে খাওয়ানোর জন্য দুইটা সিস্টেম গেল। তারপরে এই ভুট্টাটাও কিন্তু বিক্রি করা হারবেন এবং গরুরও খাওয়ানো হারবেন। যদি গরু আপনার বেশি, গরুরও খাওয়াবেন। আর যদি বিক্রি করা হারেন, তারপরে এটাও একটা, মানে তাও ধান যে কয়টা বিক্রি করবেন তার চেয়ে বেশিটা এই খালি ভুট্টাতে বিক্রি করা হারবেন। তাহলে আপনার দুইটা লাভ হইলো। একটা হলো কাঁচা ঘাস গড়িয়ে পাইলো, এবং ধানের চেয়ে ভুট্টাতে ডাবল পয়সা পাইলেন। আপনারা যদি ভুট্টা চাষ করেন, দূরত্বটা সবসময় মেনটেন করবেন, কারণ যত ঘন দেবেন মাখ হয়ে অত চিকন হবো, ভুট্টা অত চিকন হবো। তো ওই জন্য কমসে কম 1 হাত লাইন রাখবেন আর 1 ফুট দূরে রাখবেন। তার চেয়েও মাটি ভালো হলে তার চেয়েও বেশি দেওয়া যায়, অসুবিধা নাই। হয়তো মাটি কমজোরি থাকলে 1 ফুট করেই দিবেন। তো যদি ঘন বেশি দেন মাখ হয়ে ছোট হবো। আচ্ছা, আমরা আলোচনা করুন যে ভুট্টার যেটা কলা কই আমরা, হয়তো অন্য জায়গায় অন্য নাম থাকতে পারে। তো এই যেটা ভুট্টাটা আর কি দেখতেছেন, এটা একটা ভালো না দুইটা ভালো, এ না আমি একটা প্রমাণ আকারে আলোচনা করি। যে গাছটার মধ্যে দুইটা আছে, ওই গাছটার ভুট্টাটা অল্প কাবু আছে। আর যেটার মধ্যে একটা আছে, একটা কাবু মানে নষ্ট হয়ে গেছে, এই ভুট্টাটা মোটা হয়েছে। তো আর একটা বস্তু দেখবেন, যে গাছটার ঘন আছে ওই গাছের মধ্যে কিন্তু অটোমেটিকলি একটা টিকছে আর একটা নষ্ট হয়ে গেছে। তো ভুট্টা চাষ করতে একটা বস্তু খেয়াল রাখবেন সব সময়, মানে দূরত্বটা মেনটেন করে চলবেন। কারণ যদি ঘন বেশি হয়, আপনার ভুট্টা গুনে কলাটা কাবু হবো এবং এই ভুট্টা গুনে ছোটো ছোটো হবো। তো ওই জন্য সবসময় দূরত্বটা আমরা যেভাবে চাষ করি, 1 লাইনে থেকে 1 লাইন দেয় 1 হাত দূর, আর এক গাছে থেকে আর এক গাছ দেয় 1 ফুট দূর। তো আমি ওইভাবেই কইছিলাম এই খেতালারে আমার ভাইরে। তো আমার ভাই করছে কি, মাঝে মাঝে একটা করে বেশি দিছিল, সব জায়গায় না, ওই মাঝে মাঝে। তো যে জায়গাটায় বেশি দিছে ওই গাছটাই কাবু হয়েছে, আর ওই গাছটার কলাও ছোট হয়েছে। তো আহেন আমরা দেখি আর আলোচনা করি। তো আসলে কিন্তু ভুট্টা চাষ একটা লাভদায়ক চাষ। আর একটা বস্তু দেখেন, এই অত অঞ্চলের মধ্যে সব খালি ধান চাষ করছে, একটা জমিতেই খালি ভুট্টা চাষ করছে। তাও হয়তো পরামর্শটা আমি দিয়ে দিয়েছিলাম, আর ওই হিসাবে ভুট্টা চাষ করছে। তো যাই হোক, ভালো একটা ফায়দা হবো। একটা জমিতে খালি ভুট্টা চাষ করছে। তো ভুট্টাওয়ালা অবশ্য বুদ্ধিটা আমার থেকে নিয়েছিল। তো আমি আইডিয়াটা দিয়েছিলাম যে কীভাবে ভুট্টা চাষ করা লাগে। তো ওই জন্য ভুট্টা ক্ষেতটা আজকে দেখ করাইছি। তো আসলে খেতালা আজকে বাড়িতে নাই, আমার ভাবি আছে। তো ভাবি ক্যামেরার সামনে আইব না। আসলে এটা কিন্তু আঙ্গরের জায়গায় মাখ হই বিলা কই, কত কত জায়গায় ভুট্টা কয়। তো আঙ্গর জায়গায় জুইয়ার বিলাও নামে ডাহে। তো যাই হোক, এক জায়গায় এক নাম থাকতে পারে। তো আসলে কাহিনী হইল কি, যে আমি যে কইছিলাম যে সব 1 ফুট ফাঁকে ফাঁকে দিবেন নাকি, তো 1 ফুট ফাঁকেই দিছে। তো মাঝে মাঝে করছে কি, একটা করে বেশি দিছে আর কি। তো একটা করে বেশি দিছে, মানে ভয় পাইছে যে এত লম্বা এত ফাঁকে ফাঁকে দিলে আবার ভুট্টা গাছ হবে না নাই। তো ওই ভয়ে যেটা মাঝে মাঝে যেটা দিছে, ওই গাছটা চিকন হয়েছে, এবং এই ভুট্টার যেটা আমরা যেটা মাখ হই কই কলা কই, এটাও ছোট হয়েছে। আপনি দেখেন যেটা গাছটার দূরত্ব বেশি, এটার মধ্যে কত ভালো হয়েছে এবং কত মোটা হয়েছে। ভিতরে থেকে ক্যামেরার মধ্যে দেখা যাবে না নাই। এই দেখেন, যে গাছটা 1 ফুটের বেশি ফাঁক আছে, ওই গাছটার এই ভুট্টার যেটা কলা, মাখর যেটা কলা বহুত বড়, আর যেটা ঘন আছে ওটা ছোট।